বিশ্বব্যাপী অভিবাসীদের স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র, পৃথিবীর অর্থনৈতিক প্রাণকেন্দ্রও বলা হয় দেশটিকে। আর এখানেই বসবাস 15 লাখের বেশি বাংলাদেশির, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক। বাংলাদেশিদের বেশিরভাগই এখানে দক্ষ কর্মী ও সফল ব্যবসায়ী। তাদের আয়ও তুলনামূলক ভালো। দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে তারা অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। আর তাই তো বৈধ পথে বাংলাদেশে এখন সবথেকে বেশি রেমিটেন্স যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই। এতে অবৈধ হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে কমেছে অর্থ পাচারের প্রবণতাও। এই কন্ট্রোল অবস্থাটা থাকলে একটা সময় হুন্ডি কমে যাবে, আর মিডল ইস্টের লোকেরাও কিন্তু এই প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাতে উৎসাহী হবে এবং অন্য কোনো উপায় তেমন থাকবে না। বিশ্লেষকদের মতে বৈদেশিক মুদ্রার সংকট কমানোর লক্ষ্যে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রবাহ বাড়ানো গেলে আরও শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি। সেম অ্যাকাউন্ট আমার বাংলাদেশেও আমি অ্যাক্সেস করতে পারতেছি, নিউ ইয়র্কেও অ্যাক্সেস করতে পারছি। তার মানে রেমিটটা আসলে কনভার্জেন্সিটা ওখানে থাকছে। ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে এখানে যেখানে ধরেন আমি এখানে $2000 ডিপোজিট করলাম, আলটিমেটলি এটা ইনহেরিটেন্টলি লোকাল যে অ্যাকাউন্টটা আছে সে কিন্তু এনজয় করছে, রাইট? সো ওখানে ডিরেক্ট রেমিটটা দরকার হচ্ছে না, বাট এক্সপ্রেশনালি রেমিটটা ওখানে চলে যাচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসের প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় গেছে প্রায় 140 কোটি মার্কিন ডলার। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে গেছে প্রায় 100 কোটি ডলার। আর এরপরই অবস্থান সৌদি আরব, মালয়েশিয়া ও ব্রিটেনের। বিশ্লেষকদের শঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধরপাকড় নীতির কারণে ফেব্রুয়ারি থেকে ভাটা পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। তবে যারা বৈধভাবে আছেন এবং ব্যবসা করছেন তারা আগের থেকে আরও মুনাফা করতে পারবেন, এমনটাই মত অনেকের। কেননা ব্যবসা বাণিজ্যের পরিবেশকে সবার আগে গুরুত্ব দিচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। সৈয়দ ইফতেখার, এখন যুক্তরাষ্ট্র। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।